পাত্র অথবা পাত্রী ভালো কিন্তু পরিবারে অনেক ঝামেলা সেটা আপনি জানতে পেরেছেন। তাহলে কি বিয়ে করবেন? আসলে পরিবারে ঝামেলা থাকলেই যে বিয়ে করা যাবে না ব্যাপারটা এমন না। কারণ কোনো মানে কোনো পরিবারই আসলে সমস্যামুক্ত নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যার ধরনটা কী, সেটার প্রভাব কতটা এবং সেই পরিস্থিতিতে পাত্র বা পাত্রী কীভাবে আচরণ করেন। অনেক সময় একজন ভালো মানুষ কঠিন পরিবার থেকে উঠে আসেন। আবার কখনো পরিবারের সমস্যাগুলো দাম্পত্য জীবনে প্রভাবিত করতে পারে। তো ম্যারেজ কেয়ার বিডি বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৫৯তম পর্বে আজকে কথা বলবো। পরিবারের ঝামেলা থাকলেও কি বিয়ে করবেন? তো ১ম হলো যে আপনি ঝামেলার ধরনটা বুঝুন যে সব পরিবারের সমস্যা তো আর একরকম না। কোথাও সাময়িক মতবিরোধ আছে, আবার কোথাও দীর্ঘদিনের অশান্তি থাকে। তাই শুধু যে সমস্যা আছে এইটা শুনে আপনি আ সিদ্ধান্ত না নিয়ে সমস্যার প্রকৃতি বুঝুন যে সেটা আসলে সম্পত্তি নিয়ে সাময়িক বিরোধ নাকি প্রতিনিয়ত কারো কারণে একটা ঝগড়া বিবাদ লেগেই যায়। আর মানুষটা সেই পরিস্থিতিতে আসলে কিভাবে সামলায়? একই পরিবারে বড় হয়ে আসলে সবাই একই রকম কিন্তু হয় না। কেউ সমস্যা থেকে শিক্ষা নেয়, আবার কেউ সমস্যার অংশ হয়ে যায়। তাই পরিবারকে নয় বরং মানুষটাকে আলাদা করে মূল্যায়ন করা জরুরি। যেমন পরিবারে ঝামেলা থাকলেই আ সে নিজেও যে ভদ্র দায়িত্বশীল ভারসাম্যপূর্ণ হবে এ মানে এটাও কিন্তু হতে পারে। আবার বিয়ের পর এর প্রভাব কতটা আসবে সেটাও একটু চিন্তা করা জরুরি। কিছু সমস্যা পরিবার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আবার কিছু সমস্যা দাম্পত্য জীবনেও ঢুকে পড়ে। তাই ভবিষ্যতের প্রভাবটা কেমন হবে সেটা ভাবা উচিত। যেমন সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে এটা হয়তো পরিবারে আসলো না। কিন্তু পরিবারের কোনো একটা মানুষ নিয়ে যখন নিয়মিত বিরোধ হয়, এমন কিছু হয় সেটা কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এইটা কিন্তু ভাবা ঠিক না। কারণ বিয়ে তো আসলে কোনো জাদুর সমাধান না। আগে থেকেই সমস্যা যদি থাকে, এমন জটিল সমস্যা থাকে, সেটা অনেক সময় বিয়ের পর একইভাবে থেকে যায়। তাই বাস্তবতাকে বাস্তব হিসেবেই দেখুন। যেমন বছরের পর বছর চলা পারিবারিক বিরোধ হঠাৎ করে বিয়ে করলেন শেষ হয়ে যাবে এমন কিন্তু হয় না। আর একটা ঘটনা নয় যে এই শুনেছেন এরকম না, বরং পুরো প্যাটার্নটা বুঝুন যে ব্যাপারটা কিরকম। যে একদিনের ঝগড়া দিয়ে পুরো পরিবারকে বিচার করা মানে উচিত হবে না। বরং দেখুন যে ব্যতিক্রম এবং নিয়মিত ঘটনা কিনা। যে আসলে প্যাটার্নটাই ভবিষ্যতের ইঙ্গিত দেয়। যেমন মাঝে মধ্যে কোনো মতবিরোধ হয়েছে এটা ঠিক আছে। কিন্তু সবসময় অশান্তি লেগে থাকাটা ঝামেলার। আর পরিবারের সমস্যা আছে কিনা সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সমস্যার মধ্যে মানুষটা কেমন আছে। আর মানুষকে নিয়ে আলাদাভাবে থাকারও সুযোগ থাকে। কারণ ভালো মানুষ আসলে সবসময় ভালো পরিবারে যে জন্মায় এরকম হয় না। তাই আ পরিবারের ঝামেলা নয় বরং দেখুন যে মানুষটার সমস্যার সিচুয়েশন এ কিভাবে রিঅ্যাক্ট করে, সমস্যা বাড়ায় কিনা নাকি সমস্যা সে সামলাতে জানে।